হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যান্ড কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে স্পাইসি রামেন। আর এই রামেনটা আমি তৈরি করব ইনস্ট্যান্ট রামেন নুডলসের প্যাকেট দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বাজারে কিন্তু এখন অনেক ব্র্যান্ডেরই রামেন নুডলসের প্যাকেট পাওয়া যায়। সো সবার আগে আমি আমার পছন্দ মতো একটা রামেন নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। এই রামেনের প্যাকেটের মধ্যে সাধারণত 3টা জিনিস থাকে। সবার প্রথমে প্যাকেট খুলে আপনারা পাবেন নুডলস, সেই সাথে থাকে একটা সসের প্যাকেট বা স্যুপ বেস, আর সাথে থাকে সিজনিং অথবা ফ্লেক্সের একটা প্যাকেট। এবার আমি মূল রান্নায় চলে যাই। আজকে আমি রামেনটা তৈরি করব চিংড়ি দিয়ে, আর আজকে আমি 2টা প্যাকেট দিয়ে রামেনটা রান্না করব, অর্থাৎ 2 জনের জন্য সার্ভিংটা হবে। আর সেজন্য আমি এখানে 4টা মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। আর আজকে আমি এখানে চিংড়িটা খোসা সহ ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে চিংড়ির খোসা ছাড়িয়েও এটা ব্যবহার করতে পারবেন। চিংড়ির মাথায় যে ময়লাটা থাকে সেটা আমি অলরেডি এখানে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়িটাকে ডিভেইন করে নিয়েছি, অর্থাৎ চিংড়ির মাঝে যে রক বা ভেইনটা থাকে সেটা আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে চিংড়িটাকে মেখে নিব। এবার আমি চিংড়িটাকে ভাজবো, আর সেজন্য আমি একটা প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। এক পাশ প্রায় 2 থেকে আড়াই মিনিট ভাজার পরে আমি চিংড়িটার পাশ উল্টে দিব। এবার এই পাশটাকেও আমি প্রায় 2-2.5 মিনিটের মতো ভাজবো, অর্থাৎ চিংড়িটাকে আপনারা এখানে উল্টে পাল্টে আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িটাকে তুলে ফেলছি। আর চিংড়িটা ভাজার পরে চিংড়ি থেকে যে ফ্যাটটা রিলিজ হয়েছে এই তেলে, এটা কিন্তু খুবই ফ্লেভারফুল। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এখানে আমি রসুন আর আদাটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটাকে তেলে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা। স্প্রিং অনিয়নের যে গোড়া সাদা অংশটা আছে সেটা কুচি করে আমি এখানে অ্যাড করেছি। এবার এটাকেও সামান্য ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এবার আমি এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, আর সেটা হচ্ছে চিংড়ি পেস্ট। 2টা চিংড়ি খোসা ছাড়িয়ে আমি চিংড়িটাকে সামান্য থেতলে নিয়েছি। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিংড়ি পেস্ট আছে। এবার আমি এটাকে সামান্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন অথবা ছুরি দিয়ে কিছুটা থেতলেও নিতে পারেন। আর রামেনের এই ব্রথটাকে বেশি ফ্লেভারফুল করার জন্য আমি এই চিংড়ি পেস্ট এখানে দিয়েছি। আর এর কারণে কিন্তু এই রামেনের ব্রথের যে টেস্ট সেটা অনেক গুণে বেড়ে যাবে। সো আপনারাও যদি এইরকম টেস্টি একটা রামেন ব্রথ তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটাকে স্কিপ করবেন না, অর্থাৎ চিংড়ির পেস্টটাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো পানি। এখানে আমি নর্মাল পানিটাকেই অ্যাড করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এটা হচ্ছে লাইট সয়া সস। পানির সাথে সসটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি। এবার রামেনের প্যাকেটে যে সসটা পেয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর 2 প্যাকেটে কিন্তু আমি 2টা সস পেয়েছি। এবার আমি এই সসটাকে ব্রথের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্রথটাকে জাল করতে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 1.5 লিটার পানি কমে প্রায় 1 লিটারের মতো হয়ে যাচ্ছে। 10-15 মিনিট জাল করার পরে ব্রথটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু রামেনের টেস্টটাকে কিছুটা ব্যালেন্স করবে। ব্রথটাকে সামান্য টেস্ট করে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। রামেনের ব্রথটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিজনিং বা ফ্লেক্সটাকে।
আর এটাকে কিন্তু একেবারে শেষের দিকেই অ্যাড করবেন। আর আপনারা চাইলে কিন্তু এই সিজনিং বা ফ্লেক্সটা সার্ভিংয়ের সময়ও ব্যবহার করতে পারবেন। সো ব্রথটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা কিন্তু রামেনে আপনাদের পছন্দ মতো শাকসবজি ব্যবহার করতে পারেন, যেমন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, চাইনিজ ক্যাবেজ, বাঁধাকপি, লেটুস কিংবা পালং শাক। তবে আজকের এই রামেনে আমি ব্যবহার করব পেঁয়াজ পাতা, বাঁধাকপি আর পালং শাকটাকে। পেঁয়াজ পাতা আর বাঁধাকপিটা আমি কাঁচা অবস্থায় ব্যবহার করব, আর পালং শাকটাকে আমি এখানে সামান্য ব্ল্যাঞ্চ করে নিব, অর্থাৎ কিছুটা সেদ্ধ করে নিব। প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে প্রায় 1 মিনিট আমি এটাকে এখন সেদ্ধ করব। আর ঠিক 1 মিনিট পরে গরম পানি থেকে তুলে এটাকে সাথে সাথে বরফ পানি কিংবা ফ্রিজের ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। আর এতে করে পালং শাকের যে কালার সেটা কিন্তু সুন্দর থাকবে, অর্থাৎ কালারটা নষ্ট হবে না। আর এটাকে আমি সার্ভিংয়ের সময় ব্যবহার করব। এবার আমি রামেনের নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি। সো আবারও আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, সো এখানে পানিটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কিছুটা তেল দিচ্ছি। এতে করে নুডলসগুলো আর স্টিকি হবে না, আর একটার সাথে আরেকটা লেগে থাকবে না। পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি 2 প্যাকেট নুডলস এখানে দিয়ে দিচ্ছি। এবার এই নুডলসটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করব। নুডলসটাকে কতক্ষণ সেদ্ধ করতে হবে সেটার একটা ইনস্ট্রাকশন কিন্তু প্যাকেটের গায়ে থাকে। সো আপনারা যে ব্র্যান্ডেরই রামেন ব্যবহার করেন না কেন, আপনারা পেছনের যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেটা কাইন্ডলি পড়ে নেবেন, আর সেই অনুযায়ী রামেনের এই নুডলসটাকে সেদ্ধ করবেন। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন রামেনটাকে অ্যাসেম্বল করব, আর সেজন্য একটা বাটিতে আমি গরম গরম নুডলস নিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ব্রথ। আর ব্রথটাকে এখানে এমনভাবে অ্যাড করতে হবে যেন নুডলসগুলো ব্রথটাকে সোক করতে পারে। এবার আমি রামেনের অন্যান্য টপিংগুলোকে অ্যাড করব। প্রথমে আমি চিংড়িটাকে অ্যাড করছি। একটা ফ্রাইড এগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটাকে সেদ্ধ করেও তারপরে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এবার আমি পালং শাকটাকে অ্যাড করছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি। আর এতে করে কিন্তু রামেনটা খাওয়ার সময় একটা ক্রাঞ্চিনেস আপনারা পাবেন। আর এটাকে আমি একটু চিকন করে কুচি করেছি। ডিম আর বাঁধাকপির উপর সামান্য কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, রামেনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাকে কিন্তু একটু গরম গরমই খেতে হয়। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করবেন। এখনও যারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে আরেকটা রামেন রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।